ঠিক আছে? একদম পারফেক্ট রিগ। তাদের রিগিং এত বেকার হয়, ক্যারেক্টার হাঁটছে, পা খুলে যাচ্ছে, হাত খুলে যাচ্ছে। ঠিক আছে? তোমরা যদি এই পদ্ধতিটা ফলো করে রিগিং করো, তোমাদের ক্যারেক্টার কোনো জায়গা দিয়ে ব্রেক করবে না। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আর আজকে নিয়েছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে লাস্ট ভিডিওতে আমি এআই এর ইউজ করে, চ্যাট জিপিটি ইউজ করে ক্যারেক্টার স্কেচ বানিয়েছিলাম ফ্রন্ট 3/4 আর সাইড অ্যাঙ্গেলের। আজকের ভিডিওতে আমাদের লাস্ট ভিডিওতে কমেন্টে একজন রিকোয়েস্ট করেছিল যে এবার এগুলো থেকে ক্যারেক্টার কী করে বানাবো সেটা দেখানোর জন্য। তো অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, কিন্তু এই ভিডিও আমি আরেকবার বানাচ্ছি। ওকে, তো সেই স্কেচগুলোর ইউজ করে আমরা ক্যারেক্টার ফুল ক্রিয়েট করবো এই ভিডিওটায়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমার কাছে দেখছো কিছু ক্যারেক্টার স্কেচ আছে, এর মধ্যে থেকে আমাকে বেছে নিতে হবে কোনটা আমি করবো। এগুলো আমার কাজের জন্যে লাগবে। তো এই পুলিশের ক্যারেক্টারটা ভাবছি করবো। আমার কাছে অলরেডি একটা পুলিশের বডি আছে, তো এটা দরকার নেই। এই ক্যারেক্টারটাকে করি, ঠিক আছে? তো ফার্স্টে আমরা ইমেজ ডাউনলোড করব। ডাউনলোড করে অ্যানিমেটে যেরকমভাবে আমরা একটা ক্যানভাস ক্রিয়েট করি সেভাবে ক্রিয়েট করব। করে ফাইলের থেকে এভাবে এটাকে ড্র্যাগ করে নিয়ে যাবো অ্যানিমেট সিজিতে, নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেবো। ওকে, তারপরে এখানে এটা অ্যাডজাস্ট করবো সাইজ অনুযায়ী। হয়ে গেছে। এবার আমরা কী করবো, আমরা এই লেয়ারটাকে লক করবো এবং ওপরে একটা লেয়ার নেবো। ওপরে লেয়ার নেবো। লেয়ার নিয়ে ফার্স্ট আমাদেরকে ডিসাইড করতে হবে কোনটা বানাবো। এখানে আমি মেনলি আমার অ্যানিমেশনের ক্ষেত্রে 3/4 মানে লাগে, প্রত্যেকটা ভিডিও 3/4 তো লাগবেই, ফ্রন্ট সাইড লাগুক না লাগুক 3/4 তো লাগবেই। সুতরাং আমি ফার্স্টে 3/4 ক্যারেক্টারটা বানাবো, ঠিক আছে? তোমরা চাইলে এখানে চোখগুলো যেরকম আছে সেরকম বানাতে পারো, কিন্তু আমি যে ক্লায়েন্টের কাজ করছি সেখানে ওরকম গোল গোল চোখ প্রয়োজন হয়, সেই জন্য আমি গোল গোল চোখগুলোই বানাই। ওকে, আর ওগুলো আমি বানাবো না, ওগুলো অলরেডি আমার পুরনো আছে, সেগুলোই নিয়ে আমি ইউজ করে দেবো। তো এখান থেকে আউটলাইনে কালারটা গ্রিন করে নিলাম যাতে আমাদের ভিজিবিলিটিটা ভালো পাওয়া যায়, দেখতে সুবিধা হয়। এবং আমরা শুরু করে দেই। এবার এখানে দেখো যে আমি হেডটা বানিয়ে নিয়েছি, ঠিক আছে? হেড বানিয়ে নিয়েছি, নোজ এবং আইব্রোগুলো বানিয়ে নিয়েছি। আইসটা আমি অন্য ক্যারেক্টার থেকে এনে এখানে ইউজ করবো। এবার আমাকে দাড়ি আর এই গোফটা বানাতে হবে, ঠিক আছে? তো এটা বানানোর জন্য মাউস দিয়ে করাটা একটু টাফ হয়ে যাবে, তো এখানে আমি পেন ট্যাপটা ইউজ করবো। তো আমার কাছে দেখতে পাচ্ছি একটা পেন ট্যাপ আছে, এইটারে আমি ইউজ করবো, করে বানিয়ে দেখাবো।
তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি পেন ট্যাপটা ইউজ করছি না, রেখে দিচ্ছি। এবার আমি মাউসটারই ইউজ করব। তো এখানে একটা আমি ড্রয়িং অবজেক্ট বানিয়েছি, ঠিক আছে? সেই ড্রয়িং অবজেক্টের ভিতরেই আমি লাইক সবগুলোকে ড্র করে দিয়েছি। এবার এটাকে কী করবো, আমি এখান থেকে গিয়ে এইটা ইউজ করব, এক্সপ্যান্ড টু ফিল। এইটা ইউজ করলে কী হবে, এই যে লাইনগুলো, আউটলাইনগুলো, এগুলোও ফুল ব্রেক হয়ে নর্মাল ফিল কালারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এর যা ইস্যু হয়ে গেল, এটা ফিল করলে হবে না। তাহলে সবার ফার্স্টে বাইরের থেকে এটা আমার কালারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এখানে দাঁড়ের কালারটা কী হবে সেটা একবার আমি চেক করে নিই। এই ক্যারেক্টার থেকে স্ক্রিনের কালারটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে সেম কালার করব। স্ক্রিনটা করার আগে আমি চোখ নিয়ে আসতে হবে, চোখ লাগবে। চোখ আমি এই আমার কাছে একটা আছে, এই ক্যারেক্টারের থেকেই চোখটা নিলাম, চোখ আর লিপস। এগুলোকে অ্যাডজাস্ট করে ঠিক জায়গায় বসাবো যেখানে হবে। চোখটা অতটা পারফেক্ট না, এই চোখটা একটু বেশি ছোট বড় লাগছে। আর না, ঠিকই আছে, পরে দরকার পড়ে প্রয়োজন হলে চেঞ্জ করব। ঠিক আছে, লিপসটাকে এখানে অ্যাডজাস্ট করবো যেরকম আছে, যেরকম প্রয়োজন এখানে। তো হয়ে গেছে। এবার আমরা স্কিন কালারটা এখানে করে দেবো সেম। ওকে, তারপরে আমরা কি করব, সবটাকে সিলেক্ট করব, করে আউটলাইনগুলোকে করব ব্ল্যাক, ঠিক আছে? এর যা এখানে এগুলো ব্ল্যাক হয়ে গেল। এই আউটলাইনগুলোকে করব ব্ল্যাক। এটার কালারটা ঠিক মানাচ্ছে না, বড্ড লাইট কালার লাগছে। এই কালারটাই করি। এবার ঠিক লাগছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টারের হেডটা আমাদের রেডি হয়ে গিয়েছে অলমোস্ট। এখানে জাস্ট একটু শ্যাডো আমাদের দিতে হবে। তো আমরা শ্যাডো এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে কী করবো, আমরা এখানে পুরোটাকে সিলেক্ট করব, হেড পুরো যতগুলো আমরা বানিয়েছি পার্ট সেগুলোকে সিলেক্ট করে F8 চাপবো, চেপে এটাকে একটা সিম্বলে কনভার্ট করে দেবো। ওকে, আইব্রোগুলোকে একটু অ্যাডজাস্ট করবো যতটা মনে হয় প্রয়োজন। তো এখানে ক্যারেক্টার হেড কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে? এটা একটু টাইম কনজিউমিং বলে এটাকে ফার্স্টে করে নিলাম। এবার আমরা এই ক্যারেক্টারের বডিটাকে বানাবো। এটাকে সাইডে রাখবো, রেখে সেম গ্রিন কালার সিলেক্ট করব, করে এর বডিটাকে আমরা বানানো স্টার্ট করব। এটাকে ফার্স্টে ড্রয়িং অবজেক্ট করে নেবো, ঠিক আছে? একটা লাইন টেনে তারপরে ডাবল ক্লিক করে সেটার ভিতরে ঢুকে আমরা কাজ করবো, তাহলে সুবিধা হবে।
তো এখানে দেখছো বডিটাকে আমরা কমপ্লিট বানিয়ে নিয়েছি। এবারে এটা কী করবো, সবটাকে সিলেক্ট করব। এটা অলরেডি ড্রয়িং অবজেক্ট আছে, সবটাকে যদি না থাকতো সবটাকে সিলেক্ট করে ড্রয়িং অবজেক্টে কনভার্ট করতে হতো, ঠিক আছে। এটা যেহেতু আছে আমি আর করলাম না, ভিতরে ঢুকে একটা লাইন টেনে দিই, এখান থেকে টেনে দিই। তোমাদের বডি পার্টটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখছো জামায় যে দাগগুলো ছিল সেই ডিজাইনটা আমি আর কপি করছি না এক্স্যাক্ট, কেন আমি যেরকম অ্যানিমেশন করবো সেখানে এরকম দাগ করলে এটা রিগিং করা এবং অ্যানিমেশন করাটা একটু টাফ হবে। তো আমি জাস্ট স্কিপ করছি, এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই যেরকমই জামা করতে হবে, তাই আমি এটাকে স্কিপ করছি। তোমরা প্রয়োজন হলে করতে পারো, ঠিক আছে। জামার কালারটা আমি কী কালার দেবো, এর যেটা জামা অরিজিনাল ব্লু কালার, এই ব্লু কালারটাই দেবো। ঠিক আছে, তো এখানে একটু ডার্ক ব্লু হবে কলারের এরিয়াগুলো। বাটনের জায়গাটা এখন কিছু করলাম না, পরে করবো। এনতি স্কিন কালার করে দেবো। হেডটাকে নিয়ে কন্ট্রোল আপ অ্যারো কি চাপবো, হেডটা উপরে উঠে যাবে, ঠিক আছে। এবার বডিটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা করব ব্ল্যাক আউটলাইন করে দেবো। তারপরে হেড আর বডিটাকে সাইডে নিয়ে যাবো। এবার আমাদের বানাতে হবে হাতটা, ওকে। তো সেম প্রসেস, চলো হাতটাও বানিয়ে নিই। তো এখানে দেখছো আমাদের হাতের ট্রেসিংটা কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এবার আমরা কি করবো, এই সবটাকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ সবটাকে সিলেক্ট করে এটাকে কনভার্ট করবো ড্রয়িং অবজেক্টে, এবং সেম প্রসেসে এখান থেকে কালার নেবো, নিয়ে এটাকে কালার করে দেবো, ঠিক আছে। স্কিন কালারটা নিয়ে এখানে করে দেবো, এবং এটা এবং হাতটাকে সিলেক্ট করে আমরা এখানে আউটলাইনটাকে করে দেবো ব্ল্যাক, ওকে। তোমাদের হাত রেডি হয়ে গেল। এবার পুরো বডিটাকে আবার সেই পুরোনো জায়গাটায় বসাবো, বসিয়ে এখান থেকে হাতটাকেও সিলেক্ট করে এখান থেকে হাতটাকেও সিলেক্ট করে এটাকে সরিয়ে নেবো। এবার সেম প্রসেসে আমাদের সেকেন্ড হাতটা বানাতে হবে, কিন্তু এখানে আমার হাতটা আমি রিগ করব, ঠিক আছে। রিগ করে এই সেম হাতটাকে কপি করে সেকেন্ড হাতে ইউজ করে নেবো, সুতরাং আমি সেকেন্ড হাতটা আর বানাচ্ছি না। এবার আমাদের পাটা বানাতে হবে, ওকে। তো পাটা বানাতে গেলে সেম প্রসেস আমরা ফলো করব, এবং সেই সেম পদ্ধতিতে পাটা আমরা বানিয়ে নেবো।
এখানে দেখছো আমাদের পাটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে ড্রয়িং অবজেক্টে কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে। এবার সেম প্রসেসে এই ধারের যে জুতোটা, এই জুতোটাকে আমরা বানাবো, ঠিক আছে। কেন, এটা যেহেতু 3/4 বানাচ্ছি, এটাকে আমাদের হাঁটানোর সিনও দেখাতে হবে, সেই জন্য আমি কী করবো, এই যে 3/4 পা এইটা না বানিয়ে দুটো সাইডের পা লাগিয়ে দেবো, যাতে ওয়াক সাইকেল বানানোর সময় জিনিসটা দেখতে ভালো লাগে। তো এখানে দেখছো আমাদের জুতোটাও কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখানেও আমরা একটা কালার, এই কালারটা তো দিলে মানাবে না, এখানে একটা আমি র্যান্ডম কালার ব্ল্যাকটা ইউজ করছি, ঠিক আছে। তো এটা এখন গ্রুপ আছে, গ্রুপের মধ্যে ঢুকে এটা সিম্বল, এখানে আমি ইউজ করব, ঠিক আছে। এখানে একটু চেঞ্জেস করব, এটা কি কালার হয়ে গেল, এটা আউটলাইন করে দেবো ব্ল্যাক, ঠিক আছে। এদের ভালোই লাগছে, একেবারে খারাপ লাগছে না। এবং প্যান্টের কালারটা করে দেবো একটা জিন্সের কালার নেবো আমরা, জিন্সের কালার কীরকম হবে, ঠিক আছে। এরকম তো হবে না, আরও ডার্ক হবে, ঠিক আছে। তো এই মনে হচ্ছে পা গেল কোথায়, এই যে, ঠিক আছে। এবার এই পাটাকে আমরা কী করবো, এটাকে সেট কী হয়ে গেল, এখানে ক্যামেরা টুলে ক্লিক হয়েছে, ক্যামেরা লেয়ার হয়ে গেছে, এটাকে ডিলিট করে দেয়। ভিতরে ঢুকে পাটাকে টেনে আমরা ঠিক পজিশনে বসিয়ে দেবো যেখানে আমাদের প্রয়োজন, ঠিক আছে। তারপর আমরা কী করবো, কন্ট্রোল ডাউনে ঢুকে চাপবো, এটা চলে যাবে ঠিক তলায়। তো এইভাবে আমাদের একটা পা ক্রিয়েট হয়েছে, সেম প্রসেসে মানে কপি করে আমরা আর একটা পাও বানিয়ে নেবো, ওকে। এবার এটা এখন কপি করাটা ঠিক না, কেন এটাকে রিক করতে হবে, তারপর কপি করলে কী হবে, তোমাদের ডবল করে রিক করতে হবে না, ঠিক আছে। এই একটা সুবিধা, এখানে কিছু চেঞ্জেস হবে, তোমরা রিক করার পরেই চেঞ্জ করবে। এখানে গিয়ে এই যে অংশটা দেখছো এক্সট্রা অংশ আছে, এই অংশটাকে মানে একটু ড্রয়িংটাকে চেঞ্জ করে একটু ঘুরিয়ে বেঁকিয়ে দিতে হবে, ওকে। এই ফুল বডিটাকে আমরা আবার টেনে ঠিক পুরোনো পজিশনে নিয়ে আসবো, এবং পা দুটোকে সিলেক্ট করে দেবো কন্ট্রোল ডাউনে ঢুকি। এই যে দেখছো এক্সট্রা পার্টটা বেরিয়ে আছে, এটাকে কী করতে হবে, ডুপ্লিকেট করতে হবে। এটা যেহেতু গ্রুপ আছে তো ডুপ্লিকেট করার প্রয়োজন নেই, যখন তোমরা এটাকে রিক করবে তখন এটাকে ডুপ্লিকেট করে ভিতরে যাবে, ভিতরে গিয়ে এই যে এক্সট্রা পার্ট আছে এটাকে ডিলিট করে এখানকার আউটলাইন অ্যাকর্ডিং এটাকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তারপরে এই পার্টার ভিতরে গিয়ে কী করবে, এই জায়গার যে এক্সট্রা পার্ট এটাকে সিলেক্ট করবে, তারপরে শিফট চেপে ডিসিলেক্ট করবে এই হচ্ছে তোমার কালারটা, ফিল কালারটা, তারপরে আউটলাইনটাকে ডিলিট করে দেবে। এখানে একটা জিপও বানাতে হবে, যেটা এখনও তো বানাইনি, আমি বানিয়ে দিচ্ছি। এই দেখছো জিপ আছে, জিপটার একটা আলাদা লেয়ার হবে, এটাকে ফাস্ট ফরওয়ার্ড করবো না, এটাকে এইভাবেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জিপটা আমি জিপটা বানাচ্ছি না, একেবারে তোমরা বানিয়ে নেবে, কিছুই না, আমার কাছে অলরেডি একটা জিপ বানানো আছে, সেটাকেই ইউজ করে দেবো,
একটা কি অনেকগুলোই আছে, কন্ট্রোল ভি করে দিলাম। এখানে সাইজটাকে অ্যাডজাস্ট করব যেরকম সাইজ আমাদের লাগবে, ঠিক আছে। এই সাইজটা ইনাফ। হয়ে গিয়েছে। এটা সিম্বল আছে, তো এইভাবে তো করলে কালার করলে হবে না, কালারটাকে চুজ করে ভিতরে যাব, গিয়ে কালারটাকে করে দেবো। এটা কী হবে, কন্ট্রোল ডাউনেরও কি, যাতে জামার নিচে গেঞ্জির নিচে এটা চলে আসে, ঠিক আছে। এবার তাড়াতাড়ি তোমাদেরকে এই ক্যারেক্টারটা, যেহেতু ডিটেল রিগ আমি কিছু করবো না, একদম বেসিক লেভেলের রিগিং হবে। হাত আর পা দুটোকে জাস্ট হাঁটু দিয়ে আর কেনো দিয়ে ভাঙবো, তাছাড়া আর কিছু হবে না। তো এটা আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার ফার্স্টে হাতটা রিগ করবে কী করে, এখানে দেখতে পাচ্ছি। সবার ফার্স্টে আমি নিচের ড্রয়িংটাকে বন্ধ করি। এই যে আমাদের ক্যারেক্টার রেডি, ওকে। তো সবার ফার্স্টে রিগিং প্রসেস হচ্ছে, এই হাতটা দেখছো, এটা ড্রয়িং অবজেক্ট আছে, এখানে দেখতে পাচ্ছ, হয়তো লোগোর জন্য দেখা যাচ্ছে না, এটা ড্রয়িং অবজেক্ট। তো এটা কী করবো, F8 করলে এটা ক্রিয়েট হয়ে গেলো একটা সিম্বলে, ঠিক আছে। এবার আমরা কী করবো, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, ঢুকে এটাকে করবো ব্রেক, ওকে। আউটলাইন হবে অন্য একটা কালারের, ব্ল্যাক ছাড়া, এখানে গ্রিন আছে। তারপর আমাদের ডিসাইড করতে হবে কোন জায়গা দিয়ে ব্রেক করব। আমি যেমন এখান দিয়ে ডিসাইড করলাম যে এখান থেকে এই জায়গাটা দিয়ে ব্রেকটা হবে, ঠিক আছে। দাঁড়াও, এই জায়গা দিয়ে এটা ব্রেক হবে। তারপরে বাকি অংশটাকে সিলেক্ট করব, শিফট চেপে যেটা বাদ গিয়েছে সেটাকেও সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে ওপরের অংশটাকে সিলেক্ট করব, এটাকে শিফট চেপে ডিসিলেক্ট করব, এটাকে একটা ড্রয়িং অবজেক্টে কনভার্ট করব। তারপরে ভিতরে ঢুকে ডাবল ক্লিক করে এটাকে ডিলিট করব। ডিলিট করে এই যে নিচের পার্টটাকে এটাকে সরিয়ে সাইডে রাখবো। রেখে আমরা কী করব, এখান থেকে সার্কেল টুলটা নেবো, সার্কেল টুল নিয়ে এখানকার জামার যে কালারটা সেটাকেই সিলেক্ট করব, করে এখানে একটা সার্কেল ক্রিয়েট করব। আমি অলরেডি এরকম রিগিং দেখিয়েছি, তোমরা যদি না দেখে থাকো এটা মন দিয়ে দেখো, ঠিক আছে। তারপরে এটাকে ড্রয়িং অবজেক্ট কনভার্ট করব, তারপরে আউটলাইনটা করে দেবো ব্ল্যাক, ঠিক আছে। এটাকে অ্যাডজাস্ট করবো ঠিক হাতের এই জায়গাটায় করে, এটাকে একটু এখানে এই জায়গাটা, এই ওয়্যার ফ্রেম এটা অন করব, করে এখানে এটা দেখবে একদম মিডিলে এটা আনতে হবে, ঠিক আছে। এই যে পয়েন্টটা দেখছো, এটা যেন একদম দাগের উপরে থাকে। সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে এই ধারটা যেন এই যেটা আমাদের উপরের হাতের যে লাইনটা, সেই লাইনের এই বেশিও না হয় কমও না হয়, এদিকে এধারেও ঠিক সেম। এখানে দেখতে পাচ্ছ শেষ হচ্ছে আমাদের হাতটা এই জায়গাটায়, কিন্তু এখানে খানিকটা এক্সট্রা চলে গিয়েছে। তো এর সাইজটা আমাদের কী করতে হবে, ছোটো করতে হবে, ঠিক আছে। এই সাইজটা তো একদম পারফেক্ট লাগছে। একটু এদিকে বেরিয়ে আছে, এটাকে একটু চাপবো, ঠিক আছে। এই ধারে চাপলে কী হলো, একদম পারফেক্ট, দেখতে পাচ্ছ, পারফেক্ট লাগছে এটা। এবার এটাকে কী করবো, এখানে ওয়্যার ফ্রেমের এটা অন করবো। এবার সাইকেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডাউনেরও কি চাপবো যাতে নিচে চলে যায়। এবার পুরো হাতটাকে সিলেক্ট করার আগে আমরা কী করবো, রাইট ক্লিক করে এখানে রুলার টুলটা নিয়ে আসবো। নিয়ে এসে রুলার দিয়ে এই যে মধ্যিখানের পয়েন্টটা, এটাকে আমরা মার্ক করবো, ঠিক আছে। এর উপর দিয়ে ওপর দিয়ে একটা রুলার নিয়ে দেবো, এবার সাইড দিয়ে একটা রুলার নেবো, নিয়ে ঠিক ওই পয়েন্টের ওপরেই আমরা দিয়ে ছাড়বো। এবার আমরা কী করবো, এটাকে সিলেক্ট করবো, করে F8 চেপে সিম্বলে কনভার্ট করব, এবং নিচের যে হাতের অংশ এটাকেও F8 চেপে সিম্বলে কনভার্ট করব, করে এবার এটাকে আমরা ঠিক ওর ওপরে রাখবো। রেখে এখানে ওয়্যার ফ্রেমের এটা অন করব, করে এটাকে ঠিক অ্যাডজাস্ট করে একদম সমান সমান বসাতে হবে, ঠিক আছে। কোনায় আশা করছি দেখতে পাচ্ছ এই জায়গাটা, ঠিক আছে। আর একটু উপরে উঠবে, বাস একদম পারফেক্ট বসেছে, ঠিক আছে। এবার আমরা কী করবো, এই পয়েন্টটাকে নিয়ে ওই যে আমরা ক্রস মার্কটা বানিয়েছিলাম রুলার দিয়ে, এই যে দেখতে পাচ্ছ, সেই ক্রস মার্কের ওপরে রাখবো, ঠিক আছে। এখানে যদি এই ম্যাগনেট টুলটা অন থাকে তো ওটা হয়তো রাখাটা টাফ হবে, সুতরাং ম্যাগনেটটাকে অফ করব, করে এই জায়গাটায় রাখবো, একদম মধ্যিখানে দেখবে বসে গিয়েছে, ঠিক আছে। ম্যাগনেটটা আবার অন করে দিয়ে আমাদের যেরকম লাগবে, ওয়্যার ফ্রেমটা অন করলাম, এখান থেকে রুলারের যে লাইনগুলো সেগুলোকে সরালাম। এবার হাতটাকে যদি ভাঁজ করি, দেখো হাতটা ঠিক এরকম লাগবে, ঠিক আছে, একদম পারফেক্ট রিগ। তোমরা অন্য আদার্স বাংলা কার্টুনের চ্যানেল ইউটিউবে যেগুলো দেখো, তাদের রিগিং এত বেকার হয়, ক্যারেক্টার হাঁটছে, পা খুলে যাচ্ছে, হাত খুলে যাচ্ছে, ঠিক আছে। তোমরা যদি এই পদ্ধতিটা ফলো করে রিগিং করো, তোমাদের ক্যারেক্টার কোনো জায়গা দিয়ে ব্রেক করবে না, হাত বলো পা বলো, এই পদ্ধতিটা ফলো করতে হবে। আমি দেখো হাত এদিকে ভাঙি, এদিকে ভাঁজ করি, আর এদিকে ভাঁজ করি, হাত এখানে এক ফোঁটাও ভাঙবে না, ঠিক আছে। দেখে মনেই হচ্ছে না বলো যে এটা এখান থেকে আলাদা পার্ট, ঠিক আছে। তো এই সেম পদ্ধতি ইউজ করে আমরা নেক্সট রিগগুলো করব। এটাকে আপাতত এখন নিচে নামিয়ে রাখি।
এবার তোমাদের বলেছিলাম হাতটা রিগ করার পরে কপি করবো, ঠিক আছে? তো সেম যেটা করে দেখো, ফার্স্ট এবার বাইরে এসে এটাকে কী করবো, এটাকে ব্রেক করে দেবো, ঠিক আছে? এটাকে আলাদা সিম্বলে রাখতে হবে না, আলাদা চাইল্ড সিম্বলেও রাখা যায়, সেটা ডিপেন্ড করছে তুমি যখন অ্যানিমেশন করছো তুমি কোন পদ্ধতিতে ইউজ করছো, অনেক রকমভাবে করা যায়, ঠিক আছে? তো এটাকে আমি ব্রেক করে দিলাম, আমি যেহেতু বাইরেই সব করি। এবার দুটোকে সিলেক্ট করে অল্ট চেপে এটাকে ড্র্যাগ করবো, এটা হয়ে যাবে কপি। এবার এখান থেকে গিয়ে এটাকে আমরা রোটেট ফ্লিপ করব। তোমাদের ওই অপশানটা না দেখালে এখানে রাইট ক্লিক করবে, ট্রান্সফর্মে যাবে, এখানে যাবে কি ফ্লিপ হরিজন্টাল যাবে, গেলে এটা রোটেট হয়ে যাবে। তারপর এটাকে একটু সরাবে, এরমভাবে ঘোরাবে, ঘুরিয়ে এই জায়গাটা অ্যাডজাস্ট করে বসাবে। আর হাতের সাইজটা করবে ছোট, কেন ওটা ওই সাইডের হাত, ঠিক আছে? পিওভিতে ওটা ছোট দেখাবে, তো ওই হাতটাকে একটু ছোট দেখাতে হবে। যদিও হাতের সাইজ সেম, কিন্তু ওটা যেহেতু ক্যামেরার থেকে দূরে, তো হাতটা একটু ছোটো লাগবে দেখতে আমাদের, ঠিক আছে? পয়েন্টারটাকে উপরে দেবো, পয়েন্টারটাকে উপরে দিয়ে ডেকে ঠিক অ্যাডজাস্ট করে দেবো। এই হাতটাকে একটু ভাঁজ দিয়ে দেবো এরকম, যাতে এটা দেখতে ভালো লাগে। ভাঁজ দিতে হবে না, এইভাবে ভালো লাগছে। তারপরে কী করবো, অল্ট চাপবো, চেপে কন্ট্রোল চেপে ডাউন আরও কি চাপবে, হাতটা চলে যাবে নিচে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের হাতের রিগিং কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে আরেকটা জিনিস করতে হবে, এই যে ড্রয়িংটা দেখছো, ড্রয়িংয়ে দেখছো এই হাতটা বলে আলাদা শেপ, ঠিক আছে? আমি এই সেমটাই কপি করেছি। তোমরা কী করবে, এই হাতটাকে ড্র করবে, ওকে? আর যদি হাত ড্র করতে না চাও, হ্যান্ড লাইব্রেরির এফএলএ ফাইল আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি, টেলিগ্রামে জয়েন করতে পারো। আর ওই ফাইলের মধ্যে অনেক হ্যান্ডস আছে, সেখান থেকে নিয়ে এই যে নিচের হাতের পার্টটা দেখছো, এই অংশটা, এটাকে ডুপ্লিকেট করবে, করে ভিতরে গিয়ে নিচের এই অংশটাকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে, তোমাদের প্রপার হ্যান্ডটা হয়ে যাবে। এবার আমরা পায়ের রিগিংটা দেখাবো, ঠিক আছে? এটাকে সিম্বলে কনভার্ট করলাম, করে এটাকে নিচে দিয়ে দিলাম। এবার সেম প্রসেস, সিম্বলে কনভার্ট করতে হবে ফার্স্টে ড্রয়িং অবজেক্ট বা গ্রুপ থাকলে, তারপর ভিতরে ঢুকে এটাকে ব্রেক করো। এখানে দেখছি এটা একটা আলাদা গ্রুপ আছে, এটাকে আমি আলাদাই বানিয়েছিলাম, ঠিক আছে? আলাদা ড্রয়িং অবজেক্ট আছে। এবার আমরা কী করবো, এটাকে সেম প্রসেসে ভিতরে ঢুকে এখানে লাইন টানছি না, এখানে যেহেতু একদম স্ট্রেট বা এইভাবে আমি কাটতে পারবো, তো আমি লাইন টেনে ফালতু টাইম ওয়েস্ট করছি না। এইভাবে এটাকে কেটে দিলাম, ঠিক আছে? হাঁটু বরাবর কেটে দিয়ে এটাকে ড্রয়িং অবজেক্টে কনভার্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, নিচেরটাকে শিফট চেপে ডিসিলেক্ট করে এটাকেও ড্রয়িং অবজেক্টে কনভার্ট করলাম, বাইরে বেরোলাম, বেরিয়ে এটাকে ব্রেক করলাম। বাবা, এত স্পিডে ভুলে হাঁপিয়ে যাচ্ছে। তো এবার নিচের দুটোকে সিলেক্ট করলাম, ব্রেক করার পরে করে এটাকে সাইড করে দিলাম, দিয়ে এটাকে সিম্বলে কনভার্ট করে দিলাম, ঠিক আছে? এবার ওপরের অংশটা সিলেক্ট করে এখান থেকে প্যান্টের কালারটা নিলাম, সার্কেল টুল নিলাম, নিয়ে একটা সার্কেল ক্রিয়েট করলাম, করে এটাকে সিলেক্ট করে দিলাম ড্রয়িং অবজেক্ট। তারপরে সেম প্রসেসে এখান থেকে এইটা অন করলাম, করে এটাকে অ্যাডজাস্ট করলাম একদম সমান সমান, ঠিক আছে? তোমরা অ্যাডজাস্ট করে সবার ফার্স্টে দেখবে এই লাইন বরাবর যেন এই পয়েন্টটা থাকে। এবার এটাকে ছোটো বড়ো করবে, এখানে দেখো এই সাইডে প্রায় সমান সমান, কিন্তু এই সাইডে বড্ড বড়ো, তো এটাকে ছোটো করতে হবে আমাকে, ঠিক আছে? এখন দেখো পারফেক্ট হয়ে যাবে, হয়তো একটু বাদিকে দিলে। দেখছি একদম পুরো পারফেক্ট, এই কোনাও পারফেক্ট, এই কোনাও পারফেক্ট, আর মধ্যিখানেও পারফেক্ট আছে, তো হয়ে গেল। এবার আমরা কী করবো, এই সার্কেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবো, এটা নিচে চলে যাবে থাই লেয়ারের নিচে, ঠিক আছে? এবার কী করবো, ওপর থেকে টানবো, একটা রুলার দিয়ে একটা লাইন টানবো, টেনে একদম বরাবর এখানে আমরা মার্ক করে নেবো কোন জায়গাটায় পয়েন্ট আছে। তারপরে পুরোটাকে সিলেক্ট করে F8 চেপে এটাকে সিম্বলে কনভার্ট করব। তারপর নিচের পার অংশটাকে টেনে, ঠিক আছে, টেনে একদম ঠিক ওর বরাবরে বসাবো। একদম বরাবরে বসে গিয়েছে, প্রায় না একটু বাকি আছে, একদম পারফেক্ট বসে গিয়েছে। এবার এখানে একটা ইস্যু হবে এই পার্টার ক্ষেত্রে, তার কারণ হচ্ছে নিচের এই জায়গা দিয়ে দেখছি এই সাইকেলটা দেখা যাচ্ছে, তো এটাকে আমাদের ঠিক করতে হবে। নিচের পার অংশটা বড্ড ভিতরে ঢুকে গিয়েছে, এটাকে এরকম বানিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এবার পয়েন্টটাকে আমাদের নিয়ে যেতে হবে একদম মিডল পয়েন্টে যে জায়গায় আছে। সেম প্রসেসে আমি এখানে ফার্স্টে ম্যাগনেট টুলটা অফ করব, ওকে, করে আমি পয়েন্টারটা এই জায়গায় দেবো। জানি না আমার ক্যামেরা চলছে কিনা, অনেকক্ষণ তো আমি রেকর্ডিং করছি, রেকর্ডিং যেন হয়, নইলে আবার আমার খাটতে হবে ফালতু, ঠিক আছে? তো এই পয়েন্টারটাকে দিয়ে দিলাম এই জায়গাটায়, দিয়ে এবার তোমাদের এটা লেগটাকে, আমাদের পাটাকে মুভ করে দেখাবো। দেখো কোনো রকম ব্রেক
হওয়ার চান্সই নেই। আমি এখান থেকে রুলার দিয়ে একটু সরিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখো কোনো রকম পা ব্রেক হওয়ার চান্স নেই। আমি যদি পায়ের দিকে তো ভাঁজ হয় না, তো আমি করে দেখাচ্ছি যে এদিকেও যদি পা ভাঁজ করো এখান থেকে কোনো রকম ব্রেক হবে না। তুমি ওয়াক সাইকেল বানাও, রান সাইকেল বানাও, ঠিক আছে, এই লাইনটাকে তুলে দে, তাহলে ভালো লাগবে দেখতে। ঠিক আছে, পাটাকে তুমি যেরকমভাবে ভাঁজ করো না কেন কোনো রকম ব্রেক হওয়ার চান্স নেই। এই সেম পদ্ধতি যেভাবে দেখালাম, ওই সেম পদ্ধতি পাটাকে কী করতে হবে, সিলেক্ট করে এটা ডাউনেরও কী করতে হবে, জিপের নিচে আসবে, তারপরে এখান থেকে এটা করে দেবো ব্রেক। ওকে, পুরোটাকে সিলেক্ট করব, করে F8 চেপে করে দেবো একটা সিম্বল। তো আমাদের ক্যারেক্টার একটা স্ক্র্যাচ থেকে ফুল রিগড রেডি হয়ে গেল। যদিও এটা বেসিক লেভেলের রিগিং, ঠিক আছে। হিসেব মতন বোন টুল ইউজ করে একটা আলাদা রিগিং করা যায়। তোমরা যদি দেখতে চাও কীরমভাবে করে, জানতে চাও, আমার কমেন্টে জানাবে, আমি ট্রাই করবো করার। আর এর ভিতরে গিয়ে দেখবে ফুল রিগ, এর শুধু এই বা পাটা রিগ করা হয়নি, আমি আর করছি না এখন, ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে, আর লম্বা করবো না। ঠিক আছে, এটা তোমরা ট্রাই করতে পারবে, সেম পদ্ধতি সেম প্রসেস, ডিফারেন্ট কিছুই না। তো আজকের ভিডিওই এটাই ছিল, আমরা ক্যারেক্টারটা বানিয়ে ওটাকে রিগ করা দেখালাম। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো অবশ্যই। আর যদি কোন টপিকে ভিডিও বানাবো নেক্সট, তোমাদের কোনো ডাউট থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। আর যে 2D অ্যানিমেশন শিখতে চাও, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। বাই গাইজ।